কম বাজেটে তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করতে চলেছি। আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো তোমরা দেখতে থাকো। তো আজকের আমি গুড ভাইসের টিস্যু নিয়ে পুরো মুখটাকে ক্লিন করে নিচ্ছি, কারণ টিস্যুটা সফট না হলে তো মুখটা খসখসে ব্যাপারটা থেকে যায়। সো টোনার ইউজ করছি, টোনারটা গুড ভাইসের টোনার। তো এটা খুবই ভালো কম প্রাইসের মধ্যে। তোমরা যারা চাইছো যে কি টোনার অ্যাপ্লাই করবো তারা ওটা ইউজ করতে পারো, যারা জানো না, না জানলেও সবার জন্যই ওটা খুবই ভালো। সো দেখো আমি তারপর ইউজ করছি বায়োটিকের ময়েশ্চারাইজার, পুরো মুখটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছি। এটাও কম প্রাইসে। আজকে যা কিছু দেখাবো সব কিছুই কম প্রাইসে, তোমাদের বাজেটের মধ্যেই। যারা মেকআপ সম্পর্কে কিছু জানো না বা ভাবছো বিয়েবাড়িতে যাবো কি ইউজ করা যায়, বা ধরো কোথাও হালকা ফুলকা মেকআপ করে চলে যাবে, তো দামি প্রোডাক্ট কেনা তো সবার জন্য সম্ভব হয় না। তো নর্মালি দেখো অ্যালোভেরা জেল ইউজ করছি, সবার জন্যই বেস্ট প্রাইমার হিসাবে। তো অ্যালোভেরা জেলটা পুরো মুখটাকে ভালোভাবে আমি লাগিয়ে নিচ্ছি। তো আমি ফিটমি দুটো ফাউন্ডেশন নিয়ে নিচ্ছি, একটা ডার্ক সেট একটা ফেয়ার সেট। তো দেখো আমি ডার্কটা হালকা করে দিয়েছি আর ফেয়ারটা একটু বেশি দিয়েছি, কারণ আমার সাথে যে সেটটা যাবে, যার সাথে যে সেটটা যাবে তোমরা সেটাই ইউজ করো। ফিটমিটা খুবই কম প্রাইসের মধ্যে, তোমরা চাইলে সবসময় মানে মেকআপের ক্ষেত্রে ওটা ইউজ করতে পারো। আর ফিনিশিংটাও খুব ভালো দেয়। তো আমি পুরো ভালো করে মুখটা লাগিয়ে নিচ্ছি, তো হালকা ফুলকা মেকআপ করবো তোমাদের দেখানোর জন্য, তো খুব বেশি বেস নেওয়ার দরকার নেই। তো আমার হাতে করেই দিলেই যেন বেশি ভালো হচ্ছিল মনে হচ্ছে, তো তারপরে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডটা তো খুব ইম্পর্টেন্ট। সো আমি ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে। তোমরা একটা ভালো ব্লেন্ডার নিয়ে নিও, অবশ্যই ভালো করে ব্লেন্ডারটা ভিজিয়ে নিও। আমার আগে থেকেই ভেজানো ছিল, তারপর জলটাকে বার করে নিয়ে তারপরে ব্লেন্ড করো। ওকে চলো দেখো আমি ব্লেন্ডটা করা হয়ে গেছে। তো আমি ফিটমির একটা ডার্ক শেড নিয়ে নিয়েছি কারেক্ট করার জন্য। তো আমি কারেক্ট করে নিচ্ছি। আমি অরেঞ্জ কন্ট্যুর ইউজ করি, বাট তোমাদের জন্য যেহেতু আমি লো বাজেটে দেখাচ্ছি তার জন্যই ফিটমি নেওয়া। তো তোমাদের কাছে যেটা আছে তোমরা সেটাই নিতে পারো। দেন তোমরা ভাবছো আমি ব্লেন্ড করার পরে কেন করছি, কারণ দেখো লো বাজেটে মেকআপ করছি, হালকা ফুলকা মেকআপ করছি, তো যেগুলোতে প্রবলেম আছে সেগুলোই সলভ করে দিচ্ছি, জাস্ট ম্যানেজ। সো দেখো আমি হাইলাইট করে নিচ্ছি। আমি হাইলাইট করছি ফিটমিরই একটা ফেয়ার সেট দিয়ে। তো হাইলাইটটা পুরো মুখটা আমি লাগিয়ে নিচ্ছি। তারপর যেহেতু অসুবিধা হচ্ছে তো আমি হাত দিয়েই করে নিচ্ছি। যেখানে যেখানে হাইলাইট স্পট তোমরা সবাই জানো, না জানলে আমার আগের ভিডিওগুলো দেখে নিও, যাতে আরও ভালোভাবেই দেওয়া আছে। সো তোমরা দেখো আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আবারও। তো গলাটাও করে নিচ্ছি, কারণ দেখো গলাতে কালো লাগবে, পুরো মুখটা ফেয়ার লাগবে। তোমরা ওটা কখনো করবে না, গলা কান সব জায়গাতে ভালো করে ব্লেন্ড করে নেবে। তো চোখের তলাতে আমি ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে। যতক্ষণ আমার ব্লেন্ডিং হয় ততক্ষণ আমি ব্লেন্ড করতে থাকবো, কারণ স্মুথ ভাবটা আমাদের মুখের মধ্যে আনাটা দরকার। তো দেখো তারপর আমি ফিটমি কম্প্যাক্ট নিয়ে নিচ্ছি আমাদের প্রাইজের মধ্যেই। তো ঠান্ডার সময় হালকা করেই দিলেই হয়ে যায় আমার, তোমাদের যতটা পরিমাণ লাগবে তোমরা ততটাই দিয়ে নাও, গরমের সময় অবশ্যই বেশি দরকার। সো দেখো আমি ভ্যাসলিন ইউজ করছি, তোমাদের যে লিপ বামটা আছে তোমরা সেটাই ইউজ করো। তো আমি কন্ট্রোল করে নিচ্ছি। ক্রিম কন্ট্রোল আমি অ্যাভয়েড করেছি, কারণ যেহেতু হালকা ফুলকা মেকআপ করছি আর আমি খুব একটা ক্রিম কন্ট্রোল করতে পছন্দ করি না। তো পাউডার কন্ট্রোলটা ভালো করে করে নিচ্ছি, কারণ মুখটাকে তো শুরু দেখাতেই হবে না, আমরা খেকে তো সবাই মুখটাকে ফুলিয়ে নিই। তো এটা দেওয়ার ফলে আমাদের মুখটা হালকা সরু হয়। তোমরা যদি না দেওয়ার নিয়ম জানো অবশ্যই আমার আগের ভিডিওগুলোতে ভালো করে দেখে নিও। তো আমি চোখের উপরে ব্লেন্ড করছি। আমি সবসময় দামি দামি প্রোডাক্ট দেখাই, বাট কভার স্টুডিও বেসটা খুব কম প্রাইসের মধ্যেই তোমাদের সবারই কেনার সাধ্যের মধ্যে থাকবে। তো তার জন্যে এটা ইউজ করা। তো আমি নর্মালি হালকা করে দিয়ে লাগিয়ে নিচ্ছি। তোমরা ভাবছো আইব্রোটাও করিনি কেন, আইব্রোটাও করিনি কেন, কারণ ন্যাচারাল লুক করছি না কম প্রাইসের মধ্যে। তো সবসময় যে আইব্রোটা ফিনিশিংভাবে ড্র করতে হবে, সবসময় যে হেভি মেকআপ করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তো আমি চোখের তলায় কাজ করবো বলে আমি লুজ পাউডার দিয়ে দিচ্ছি। তোমরা পন্ডসের 10 টাকা যে পাওয়া যায় ওই পন্ডস পাউডারটা অ্যাপ্লাই করতে পারো, যেহেতু কম বাজেটে আমরা অ্যাপ্লাই করছি। বাট আমার হাতের কাছে ছিল এটা, তো আমি এই পাউডারটা ইউজ করে নিয়েছি। তো এটাও কম বাজেটে, তোমরা এটাও ইউজ করতে পারো। তো আইব্রোটা ড্র করে নিচ্ছি। দেখো আমি এখন কম বাজেটে ইউজ করছি, তো আমি আইব্রো জেল কিনবো না। সো শ্যাডোর মধ্যেই আমাদের সবার একটা ব্রাউন শেড থাকে, তো আমি সেটা নিয়েই আইব্রো ড্র করে নিচ্ছি। সো দেখো আমি খুব ডিপ করবো না, আজকে সিম্পলের মধ্যেই আমি আইব্রো ড্র করবো।
আর তোমরা ভালো লাগলে অবশ্যই আমাকে জানিও। আরও নতুন নতুন ভিডিও করার জন্য আমার পাশে সাপোর্ট করো। আর তোমাদের কি দেখতে ইচ্ছা করে, তোমাদের কি হেল্প দরকার অবশ্যই আমাকে জানিও কমেন্টে। আমি চেষ্টা করবো তোমাদের সাথে সেটা শেয়ার করার। আমার যেটুকু জানা আছে তোমাদের সাথে সেটুকুই শেয়ার করব। সো দেখো আমি ব্রাউন কালার নিয়ে নিচ্ছি, পিঙ্কের সাথে ব্রাউনটা হালকা করে ব্লেন্ডিং করে নিচ্ছি। কারণ দেখো শাড়ির সাথে না পরলে, টাচ আপ করলে চোখের আইটা সেটা মনের মতো হয় না। সো দেখো আমি নীলটাও দিয়ে দিচ্ছি। হাত দিয়েই বসাতাম, বাট হাত দিয়ে বসাচ্ছি না, জাস্ট একটা তুলি নিয়ে বসিয়ে দিচ্ছি। তোমরা হাত দিয়ে চাইলেই বসিয়ে দিতে পারো। তো দেখো তোমরা যে কালারের পরবে সেই কালারটাই সীমার দিয়ে দিও। তো আমি ওপরে চোখের লাইনারটা, সবসময় লাইনার তো আমি জেল লাইনার দিয়ে পরা হয় না, তো আজকে জেল লাইনার দিয়েই পরলাম। সো দেখো চোখের তলা আমি কালো করার পরেও একটু হালকা করে সাদা দিয়ে নিচ্ছি, কারণ কালো কালো সব তো কালোই হয়ে যাচ্ছে না, তো মাস্কারা লাগিয়ে নিচ্ছি। তো নর্মালি যার কাছে যেই মাস্কারা আছে তোমরা সেটাই লাগিয়ে নিও। আর দেখো লিপস্টিক দিয়ে ব্লাশার, যেহেতু কম বাজেটের মধ্যে দেখাচ্ছি তো তাই, তা নাহলে আমি ব্লাশারটা সুইট বিউটি প্যালেট থেকেই করি, সেটাও করে নিয়েছি হালকা করে। সো দেখো কন্ট্রোরটা নাকে করা হয়নি, তো করে নিচ্ছি। এবারে আমি ব্লু বোন হাইলাইট করছি। তো তোমাদের কাছে যে হাইলাইটার থাকবে হালকা, তো সেই হাইলাইটার দিয়ে আমি ব্লু বোন হাইলাইট করে নেব। তো তুলির মধ্যে অবশ্যই তোমরা ফিক্সার ইউজ করে নেবো। ফিক্সার ইউজ করার পর যদি আমি হাইলাইটার লাগাই তাহলে আরও বেশি গ্লো করে। একটাতে আমি হোজো দিচ্ছি, দেখো হোজোর হাইলাইটার যেটা আমার খুবই ভালো লাগে, আর একটা সুইট বিউটির হাইলাইটার। দেখো দুপারে দুটোই, বাট আমার খুব একটা মনে হচ্ছে না যে আলাদা, বাট তাও আমি হোজোটাই প্রিফার করি। সো দেখো আমি ফিক্সার ইউজ করছি কালার বারে, সব থেকে কম প্রাইজের মধ্যে, এর থেকেও কম আছে বাট আমার কাছে আর ছিল না, তো আমি এটা ইউজ করছি। তো দেখো আমি ল্যাশেস লাগিয়ে নিচ্ছি। তো ল্যাশেসটা খুব তাড়াতাড়ি লাগানো হয়ে গেল। এবার আমি ইউজ করছি গ্লিটার। তোমরা গ্লিটার না চাইলে অ্যাভয়েড করতে পারো, বাট আমার তো একটু ভালো লাগে চকচকে ব্যাপারটা, তো তাই একটু গ্লিটার দিয়ে নিলাম হালকা করে। সো দেখো আমি ভ্যাসলিন ইউজ করে নিলাম, তারপর আমি টিস্যু দিয়ে তুলে নিচ্ছি, কারণ প্রচুর ড্রাই হয়ে যায় তো ঠান্ডার সময়, তারই জন্য। সো আমি এবার লিপস্টিক পরে নেব, তোমাদের কাছে যেটা আছে তোমরা সেটাই পরে নিও। তো আমি হালকা কালার দেখে চয়েস করে নিয়েছি। চলো এবার তোমাদের সাথে আমি ফুল লুকটা শেয়ার করবো, তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে ফুল লুকটা।